হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবিউ ইউনিভার্সিটি আন্ডার করছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে সিলেবাস, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে যে পত্রিকা রয়েছে, বিভিন্ন পত্রিকাগুলো কিন্তু রয়েছে। সেই পত্রিকার মধ্যে থেকে ভারতী পত্রিকা যে রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো তবে ক্লাসটা শুরু করার পূর্বে আগে বলে দিই, তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি কি রয়েছে সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তাহলে ক্লাসের আলোচনা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার টপিক হচ্ছে ভারতী পত্রিকা যে রয়েছে, এই ভারতী পত্রিকা সম্পর্কে আলোচনা। এখানে একটু টপিকটা তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। তোমরা খাতা হেডলাইনটা ভালো করে দিয়ে নেবে, ভারতী পত্রিকা। তো যেগুলো পত্রিকা রয়েছে মানে বাংলা গদ্য সাহিত্য থেকে আমরা দেখব, সেখান থেকে আমি প্রত্যেকটা পত্রিকা থেকে দুটি করে ক্লাস নিয়ে আলোচনা করছি। একবার সেই পত্রিকা সম্পর্কে বলছি, আর একবার বাংলা গদ্য সাহিত্য বিকাশে এই পত্রিকার কতটা ভূমিকা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। তো আজকে এই পত্রিকা থেকে এটা প্রথম ক্লাস, যেখানে ভারতী পত্রিকা সম্পর্কে আমি আলোচনা করব। দেখো কি বলছে, তাহলে এক এক করে আমরা আলোচনায় চলে যাই। বলছে যে ভারতী ছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত একটি প্রভাবশালী বাংলা মাসিক পত্রিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন সময়, ঊনবিংশ শুরু থেকে বিংশ শতকের, ঊনবিংশ শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগে, যা আমরা দেখবো 1877 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখবে, কত সাল ছিল এই ভারতী পত্রিকা এবং কার দ্বারা এই পত্রিকা আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে নিতে লাগবে। দেখো, তাই বলছে এই যে পত্রিকা রয়েছে, এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন, স্বদেশী ভাষায় আলোচনা, ভাব সমৃদ্ধি সাহায্য করা। যেখানে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী এবং তার সঙ্গে মণিলাল গঙ্গোপাধ্যায়ের মতো ঠাকুর পরিবারের সদস্যরা সম্পাদক ও লেখক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে বুঝতেই পারছো ভারতের পত্রিকাটা একটা কত গুরুত্বপূর্ণ পত্রিকা, যেখানে বিভিন্ন বিখ্যাত ঠাকুর পরিবারের যে লেখকরা রয়েছে তারা কিন্তু এখান থেকে আর কি বিভিন্ন লেখক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার সঙ্গে আমরা দেখবো এখানে একটা যেটা জায়গাটা আমরা দেখলাম, এই পত্রিকার মূল উদ্দেশ্যটা কি ছিল, যেটা ছিল জ্ঞান অর্জন, তার সঙ্গে স্বদেশী ভাষার যে আলোচনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আর কি এই পত্রিকা লেখা হতো। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, প্রধান বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য যে রয়েছে এক এক করে আমরা আলোচনায় চলে যাই। প্রথম বৈশিষ্ট্যতে কি বলছে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি বলবো। প্রতিষ্ঠা ও সম্পাদক। দেখো, এই যে পত্রিকাটি যে রয়েছে, একটুক্ষণ আগে বলেছিলাম এই পত্রিকাটি 1284 বঙ্গাব্দে 1877 খ্রিস্টাব্দে, একটুক্ষণ আগে বলেছি এই যে 1877 খ্রিস্টাব্দে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। তার সঙ্গে কি বলছে, প্রতিষ্ঠাতা আমরা দেখিনি একটু করে। প্রতিষ্ঠাতা ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, একটুক্ষণ আগে আমি বলেছিলাম, যদিও কার্যত এই পত্রিকাটির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। দেখো, প্রতিষ্ঠা সম্পাদক চলে গেল, পরের পয়েন্টে কি বলছে, প্রতিষ্ঠার উদ্দেশ্য। মানে এই যে পত্রিকাটি যে রয়েছে, এই পত্রিকা প্রতিষ্ঠা করার জন্য এর আসল উদ্দেশ্য কি ছিল। দেখো বলছে এই পত্রিকাটির প্রাথমিক লক্ষ্য ছিল জ্ঞান আরোহণ করা, শিক্ষার উন্নতি সাধন করা। এই প্রতিষ্ঠার মানে এই যে পত্রিকা যে রয়েছে, এই পত্রিকা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কিন্তু এই দুটোই আমরা দেখবো, মানে জ্ঞান অর্জন করা, তার সঙ্গে শিক্ষার যে উন্নতি, সেই উন্নতি ঘটানোতে কিন্তু এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেখো তারপর কি বলছে, তারপর বলছে সাহিত্যিক অবদান। যে সমস্ত সাহিত্যিক অবদানগুলো ছিল সেগুলো নিয়ে এক একটা করে আমি বলি। সাহিত্য ক্ষেত্রে কি কি অবদান মানে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম চলে যাচ্ছে গদ্য সাহিত্য বিকাশের ভূমিকা। কি বলছে এখানে, প্রবন্ধ, সমালোচনা, তার সঙ্গে ছোট গল্প, উপন্যাসের ধারাবাহিক প্রকাশের মাধ্যমে বাংলা গদ্যকে পরিণত করেছে। আমরা দেখবো বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে, সমালোচনা যে রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই যে গদ্য সাহিত্য যে রয়েছে, এই গদ্য সাহিত্যকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পত্রিকা। ঠিক আছে, পরের পয়েন্টে কি বলছে,
গীতি কবিতার বিকাশ। আমরা দেখব এই যে ভারতী পত্রিকা যে রয়েছে, এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, তার সঙ্গে প্রমুখ কবিতা প্রকাশিত কিন্তু হতে থাকে তাদের। এই গীতি কবিতার ধারায় সমৃদ্ধ হয়, যা আমরা দেখবো এই গীতি কবিতার ধারায় যে কবিতাগুলো এই ভারতী পত্রিকার মধ্যে আর কি সমৃদ্ধ করা হতো। ঠিক আছে, কার কার লেখা তাও আমরা দেখতে পাচ্ছি। বিখ্যাত বিখ্যাত যে রয়েছে গীতি কবিতার যারা ছিল গীতি কবি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, এরা কিন্তু বিভিন্ন তাদের যে গীতি কবিতা এই পত্রিকার মধ্যে আর কি সমৃদ্ধ করতো। পরের পয়েন্টে দেখো কি বলছে। পরের পয়েন্টে বলছে নবীন প্রতিভার উন্মেষ। এই পত্রিকার মাধ্যমে অনেক নতুন সাহিত্যিকের সাহিত্য জগতে প্রবেশ ঘটে। মানে নবীন বলতে বুঝতে পারছে নতুন নতুন যে সাহিত্যিকরা রয়েছে তারা কিন্তু এই পত্রিকার মাধ্যমে সাহিত্যিক জগতে প্রবেশ করতে শুরু করে। পরের পয়েন্টে কি বলছে, সাংস্কৃতিক আন্দোলন বাহক। আমরা দেখবো সাংস্কৃতিক যে আন্দোলন রয়েছে সেই সাংস্কৃতিক আন্দোলনের বাহক ক্ষেত্রেও কিন্তু এই পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই এখানে বলছে যে এটি সাহিত্য, সংস্কৃতি, তার সঙ্গে সমাজ সংস্কারের আন্দোলনকে একত্রিত করে জাতীয় চেতনা গঠনে কিন্তু সহায়তা করেছিল এই ভারতী পত্রিকা। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সারসংক্ষেপ। সব শেষে আমরা বলতে পারি এই যে ভারতী পত্রিকা যে রয়েছে এই পত্রিকা 19 শতকের বাংলা সাহিত্য চর্চায় এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, সাহিত্য চর্চার ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছিল এই ভারতী পত্রিকা। কি বলছে, এটি বাংলা গদ্য, কবিতা, প্রবন্ধ, সমালোচনা বিকাশে এক অনন্য স্থান দখল করে আছে। তাহলে বুঝতেই পারছি মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি, তার সঙ্গে কি দেখলাম আমরা আর বিভিন্ন যে কবি রয়েছে বিখ্যাত বিখ্যাত কবি, তারা কিন্তু এখান থেকে আর কি এই যে গদ্য সাহিত্য এটা বিকাশ করতে শুরু করে। তো বাংলা সাহিত্যকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়া ভারতী ছিল এক প্রভাবশালী মাসিক পত্রিকা। আমরা দেখতে পাচ্ছি বাংলা গদ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ভারতী পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তো আজকে এই পত্রিকা নিয়ে ক্লাস আমার এতটুকুনি ছিল আলোচনা, আর এই ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের ভিডিওর আলোচনা আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।